সুধী দর্শক, আমরা চড়ক পূজা দেখার জন্য সিলেট লাক্কাতুরা চা বাগানে এই চড়ক মণ্ডপে এসেছি। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে এখানে চড়ক পূজা হয়, যেটি বাংলাদেশে অত্যন্ত বিরল। এই ধরনের পাহাড়ি পরিবেশে সুন্দর একটি আবহ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এখানে চা বাগানের চারিদিকে চা বাগান, টিলারগুলো ওর মাঝখানে এই স্থানটি, এবং আমরা চা গাছের কাছাকাছি দাঁড়িয়ে রেকর্ড করছি। চারিদিকে টিলা, সেই টিলাগুলোতে দর্শকরা বসেছেন। অনেকটা প্রাকৃতিক গ্যালারির মতো এই চারিদিকে টিলার এই গ্যালারি, এবং সেখানে ছায়া ঘেরা পরিবেশে এই প্রখর রোদের মধ্যে গাছপালার ছায়াতে অবস্থান নিয়েছেন দর্শকেরা। চড়ক পূজার মূল কথা সেটি আমরা আজকে মূলত এই চড়ক পূজার যেই উৎসব মুখর পরিবেশ, সেই উৎসবটাই আজকে এই ভিডিওতে তুলে ধরছি। চড়ক মূলত 12 মাসে 13 পূজা, তার নাম হলো চড়ক পূজা। চড়ক কেন ঘোরানো হয়? আসলে চড়ক ঘোরানোর মধ্য দিয়ে বর্ষ ঘূর্ণন মানে পৃথিবী ঘোরা বোঝানো হয়। আর এখানে বছরব্যাপী মানুষ নানা কর্মক্রিয়ায় ব্যস্ত থাকে, তা ফোটানো হয় নানা কীর্তন ও নৃত্যের মধ্য দিয়ে। এবং শেষ মুহূর্তে চড়ক ঘূর্ণন ও তাতে মানব শরীর বর্ষি থেকে হুক দিয়ে ঝুলিয়ে তার বছরব্যাপী পাপ মোচন ও নতুন বছরের শুদ্ধতার যাত্রা পূজার মধ্য দিয়ে করা হয়। মহাদেবের গুণকীর্তনের মধ্য দিয়ে দেবতার কৃপালাভের প্রচেষ্টা এখানে অন্যতম। চড়ক পূজায় আরও অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আগামীতে আরও ভিডিও আসবে। দর্শক, আজ চড়কের এই পর্বে চড়কের উৎসবে মেতে উঠি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চড়কের প্রস্তুতি পর্ব চলছে। এখানে যারা পূজারী রয়েছেন তারা প্রথমে যে প্রিপারেশন গুলো হচ্ছে। এখন পূজা পর্ব চলছে, পুণ্যার্থীরা এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, এবং প্রধান পূজারী পূজায় ব্যস্ত। যার সাথে ইতিপূর্বে সাক্ষাৎকার করেছি, এনাদের সবার সাথে আগে দেখা হয়েছে, এই পূজায় আবার মিলিত হলাম। হ্যাঁ, প্রচুর দর্শনার্থী সমবেত হয়েছেন। আজকে পহেলা বৈশাখও, সুতরাং চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ একসাথে উদযাপিত হচ্ছে। প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং সঙ্গত কারণে এই পহেলা বৈশাখের যেই সমাবেশ সেটিও আজকে দেখা যাবে এখানে। এবং পাশাপাশি এই পহেলা বৈশাখের সমাবেশের সাথে সাথে চৈত্র সংক্রান্তি এবং এই আমাদের চড়ক উৎসবের যেই মহাযজ্ঞ আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরু হয়েছে। বিভিন্ন ধরনের বৈশাখের নানা রঙিন মানুষেরা এখানে সমবেত হয়েছেন। বাঙালির প্রাণের উৎসব, বাঙালির উৎসবের রাজা পহেলা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি। আপনারা বুঝতেই পারছেন এখানে যে কি পরিমাণ চৈত্র সংক্রান্তিতে এবং এই পহেলা বৈশাখের আনন্দ কিভাবে মানুষের মধ্যে বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ছে, এবং বাঙালির ধর্মনিরপেক্ষতা, আন্তরিকতা এবং সৌহার্দ্যের যে সম্পর্ক, সেই জায়গা থেকে এই পূজা পার্বণগুলো যুগ যুগ শত শত বছর কিংবা হাজার বছর থেকে হয়ে আসছে। এখানে প্রধান পূজারী খুবই ব্যস্ত সময় পার করছেন। আরে ভাই, আপনারা হাত মিলে জানানি আপনি পরে মাত্র এখন না, এখন আপনি আপনার ব্যস্ততা
এখানে প্রসাদ বিতরণ চলছে এবং পূজা অর্চনা দান দক্ষিণা সব কিছুই চলছে এখানে। এখানে দর্শনী একজন দর্শক পূজা উদযাপন এবং যে কোনো উৎসবে আপনারা জানেন মেলা বসে আমাদের বাঙালি কৃষ্টি কালচারের যেটি মূল উপজীব্য। এই যে এখানে নানা ধরনের পূজা অর্চনার পণ্য নিয়ে একজন পশারি বসেছেন এবং আমরা ঘুরে ঘুরে দেখব মেলায় কি কি উঠেছে। কাপড়ের পুতুল যেটি বাঙালিয়ানার এবং কাপড়ের পাখা কাপড়ের
দর্শক, চড়ক পূজার শেষ এখন বর্ষি গাঁথা হবে এবং প্রধান পুরোহিত বর্ষি দর্শক, আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি চড়ক পূজার। আশা করি দর্শকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমারোহ, এত লোক। ইতিপূর্বে অনেক চড়ক পূজায় আমি এসেছি, এখানে এত লোকের সমাগম ইতিপূর্বে কখনো হয়নি। আজ পহেলা বৈশাখ এবং চড়কের দর্শনার্থীদের বিরাট সমাগম। এবং প্রচুর যেতেও হবে। আপনারা দেখতে পাচ্ছেন শেষ দৃশ্য, চরকি ঘোরানোর সময়। আমি আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। এ পর্যায়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং প্রকৃতির সাথেই থাকুন। ঘোড়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সন্ধ্যের প্রতীক করা হয়েছে এবং এই চড়ক উৎসবের এই ঘোড়া প্রায় শেষ এবং আজকের এই চড়ক উৎসবের এখানেই সমাপ্তি। চড়ক ঘুরলি শেষ এবং আজকের এই পূজা পর্ব শেষ হলো এই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বিপুল দর্শক
এবং স্বভাবতই মানুষের আনন্দ উৎসবের বিশাল আয়োজন এবং চারিদিকে লোকে লোকারণ্য। এই প্রাকৃতিক পরিবেশে লাক্ষাতুরা চা বাগানের এই চড়ক উৎসব বাংলাদেশের যে কোনো স্থানের তুলনায় সৌন্দর্যমণ্ডিত এবং নানা বৈশিষ্ট্য ভরপুর। Gracias.